আমরা অনেকেই অনেক কিছু পরিকল্পনা করলেও আমাদের ভাগ্যে যেটা থাকে সেটাই হবে আমাদের সাথে। আর এটা আমরা অনেকেই মেনে নিতে পারি, আবার অনেকেই মেনে নিতে পারি না। আমরা অনেকেই মনে করি আমরা এত চাচ্ছি তারপরও কেন পাচ্ছি না, আমরা এত পরিশ্রম করছি তারপরও আশানুরূপ ফল কেন পাচ্ছি না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বেশ অনেক দিন পর আজকে একটা নতুন করে লং ভিডিও বানিয়ে চলে আসলাম। আসলে ইদানিং ভীষণ ব্যস্ততার ভিতরে দিন পার হচ্ছে, তার উপর সিজনের চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে, জ্বর হচ্ছে। সব কিছু মিলে আমি আমার শখের জায়গাগুলোতে আর সেইভাবে কাজ করতে পারতেছি না। আর এই প্ল্যাটফর্মগুলো যেহেতু আমার শখের বসে আসা, সেহেতু আমাকে তো আগে আমার ফার্স্ট প্রায়োরিটিটাই দিতে হবে, তাই না? আর বাচ্চা কাচ্চা যাদের অসুস্থ হয়ে যায় সেসব মায়েরা খুব ভালো করে জানে তাদের ফার্স্ট প্রায়োরিটি আসলে কোন জায়গায়। নিজের শখ স্বাচ্ছন্দ্য এটা তো দু একদিন আগে পরে আবার ফিরে পাওয়া যাবে, কিন্তু বাচ্চার শারীরিক অবস্থা যদি একটু খারাপ হয়ে যায় সেটা তো আর পরিবর্তন করা সম্ভব না। যদি একজন মেয়েকে জিজ্ঞেস করা হয় তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি কী, সে চোখ বন্ধ করে বলে দিবে আমার সন্তানেরা। প্রত্যেকটা মেয়ের জীবনে একমাত্র মূল লক্ষ্য হলো মাতৃত্বের স্বাদ আস্বাদন করা। আর একজন সন্তান যখন অসুস্থ হয় তখন তার মায়ের মনের ভিতরে কি চলে সেটা শুধুমাত্র সেই বোঝে। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে না, যারা কিনা অন্যকে কটু কথা বলে আনন্দ পায়, অনেক খুশি হয়, সেই সব মানুষও না মায়ের মতোই দেখতে হয়, তারাও কিন্তু মাই হয়। তবে তাদের সন্তান নিয়ে তাদের সেই রকমভাবে মাথা ব্যথা না থাকলেও অন্যের সন্তান নিয়ে খুব মাথা ব্যথা। কেন সে এইটা করলো, কেন সে সেইটা করলো না, কিংবা শারীরিকভাবে অসুস্থ হলে তার মাকে কটু কথা বলে ডমিনেট করা, এটাই অনেক মানুষের মূল লক্ষ্য হয়ে যায়। আসলে প্রত্যেকের শিক্ষা দীক্ষা আলাদা, প্রত্যেকের ধ্যান ধারণা আলাদা, এইটা তো আমি চাইলেও পাল্টাতে পারবো না, আর পাল্টানো সম্ভবও না। আর সত্যি কথা বলতে আমি পাল্টাতে চাইও না, কারণ আমাদের আশেপাশে এরকম দু একটা মানুষ নামের অমানুষ থাকা খুব দরকার। কারণ এরা না থাকলে হয়তো বা আমরা আমাদের নিজেদেরকে প্রায়োরিটি দিতে চাই না। কারণ কিছু কিছু মানুষ যখন অন্য মানুষের কথায় তিক্ত হয়ে অতিষ্ঠ হয়ে ওঠে তখন আর অন্য কারোর দিকে ঘুরে দেখতে ইচ্ছে হয় না, কিংবা ঘুরে দেখেও না। সে শুধুমাত্র নিজেকে আরও বেশি শক্ত করে ফেলে আর নিজেকে আরও বেশি ব্যস্ত করে ফেলে, যেন অন্য কারোর দিকে ঘুরে দেখারও সময় না পায়, যেন সে অন্য কেউ তাকে নিয়ে সমালোচনা করছে এইটাও যেন শুনতে না পাই, কিংবা শুনলেও তার যেন মাথায় না ঢোকে। কারণ সে চায় ভালো থাকতে, নিজেকে নিয়ে ভালো থাকতে। আর যারা অন্যকে নিয়ে কটু কথা বলে সমালোচনা করে ভালো থাকতে পারে তারা তো খুব সুখেই থাকে, কারণ একজন না একজন তো তাদের লাইফে চলেই আসে গসিপ করার জন্যে। একটা না একটা টপিকস তো আসতেই থাকে। তো যাই হোক, এইটা মূলত তাদের সকলেরই পারিবারিক শিক্ষা। যে যার শিক্ষা যেভাবে পেয়ে থাকে, যে যার বাবা মায়ের কাছ থেকে যা শিক্ষা পেয়ে থাকে, সে তো তেমন আচরণই করে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ সিচুয়েশানের উপরে ডিপেন্ড করে, পরিবেশের উপরে ডিপেন্ড করে পরিবর্তন হয়। আর তাদের এই পরিবর্তনটা অন্য মানুষের কাছে অহংকারী মনে হয়, আর মনে হয় খুবই বেয়াদব। তো যাই হোক, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।